আমরা আজকে চলে এসেছি বীর সিং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে। বাংলা ভাষা, সংস্কৃত ও সাহিত্যে অগাধ পণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে উনাকে বিদ্যাসাগরে ভূষিত করা হয় 1839 সালে। আমরা আজকে এখন ওনার বাড়ির ভিতরে প্রবেশ করব। এখানে যদি কোনো লোক থাকে তার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। আরো কিছু এখানে লেখা আছে যে এখানে জুতা খুলিয়া প্রবেশ করবেন। আমরা জুতা খুলে প্রবেশ করব। জুতা খুলে আমরা প্রবেশ করব। এখানে পশ্চিমবঙ্গ সরকার ঘাটাল ব্লক। আমরা এখন ওনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে প্রবেশ করছি। এই জায়গাটা বিভিন্ন লেখা আছে। বিদ্যাসাগর মহাশয়ের বিবাহ সাল 1834। অনেক কিছুই এখানে, গীতার বনবাস, মৃত্যু তারিখ 29/7/1891, জন্ম 26/9/1820। কিরে মারবি নাকি ভাই? তোদের দেশে বেড়াতে এসেছে। দাদা কেউ আছেন? একটু আসুন। এখানে কি ঘর ছিল? মাটির বাড়ি সমস্যা। আসুন দেখি একটু, যদি উঠতেন একটু। হ্যাঁ, এইটা এখানে ওই মিউজিয়াম করে রাখা আছে আর কি। ও আচ্ছা, ওনার পুরনো জিনিস বাড়ি আর নেই, এগুলো স্মৃতিটাকে ধরে রাখার জন্য আবার নতুন করে তৈরি হয়েছে। ও আচ্ছা, যতগুলো বাড়ি দেখছেন এগুলো সবগুলি পরে তৈরি। ও আচ্ছা, উনি যখন ছিল কিছু কি আছে তখনকার? না, শুধু ভূমিটা, এই ভূমিটা শুধু। আর এইগুলো যে সবই পরে সাজানো আছে। যেমন এখানে দেখুন ওনার ব্যবহার করা বইগুলি আবার নতুন করে বাঁধানো হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওনার ব্যবহার করা এইগুলো ওনার ব্যবহার করা বই না? 206 খানা বই ওনার ছেলে এই বীর সিংহ ভগবতী বিদ্যালয়ের লাইব্রেরিতে এনেছিলেন। আচ্ছা আচ্ছা, প্রাচীন পুঁথি। ও আচ্ছা, এটা প্রাচীন পুঁথি না? হ্যাঁ, এইটা একটি নেম প্লেট লেখা আছে ঈশ্বরচন্দ্র শর্মন, কাগজে কালির ছাপ দিয়ে সাক্ষাৎকার জন্য আসতে যাওয়া তো ভিজিটিং কার্ড। একটি বাঁধা মধ্যম। ও আচ্ছা, এই ওনার ব্যবহার করা মানি ব্যাগ। আর এটি পেপার ওয়েট। ও এখানে বই আর বইগুলো ওনার ব্যবহার করা। এই স্ট্যাম্পটা ওনার ব্যবহার করা। আচ্ছা, বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত স্টিল ট্যাঙ্ক। এবারে দেয়ালে উপদেশ বাণীগুলি আছে, একটা বংশ পরিচয়। এখানে ওনার ছবি আছে, ছবি। আচ্ছা, ওদিকে একটু দেখে গেলে ওইখানে আছে ওই মডেলের মাধ্যমে ওনার জীবনের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। আচ্ছা, এদিকে রুমটাতে, এই রুমটাতে না? হ্যাঁ। এটা অন্ধকার কালো জানলা। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এগুলো মানে কি কি করতেছে যেগুলো বাইরে দেখলাম, ওই যে বাইরে দেখলাম যে বিভিন্ন তুলে ধরা হয়েছে যে ছবির মাধ্যমে, সেইগুলাই মডেলের মাধ্যমে। আচ্ছা, আর ওই ঘরটাই, পাশের ঘরটাই, এটা দেখেছেন? না ওটা যায়নি, এটা দেখে তারপরে ওটার মধ্যে কি ওটা? ওইটা তো কিছু মডেল আছে আর কি। কিছু মডেল না? ও আচ্ছা, তাহলে এটা দেখি একটু। এটা দেখুন, এটা কি আছে দাদা? এটা মায়ের একটি মূর্তি আছে। আচ্ছা, ভগবতী দেবী, মাতা ভগবতী দেবীর একটি মূর্তি আছে। আর মায়ের করে শিশু বিদ্যাসাগর। এছাড়াও এখানে ওই ওনার চিঠিপত্রের কপি, এইগুলি ওনার চিঠিপত্রের কপি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ওনার হ্যান্ড রাইটিং। হ্যাঁ, ওইটি ওনার সার্টিফিকেট কলকাতা সংস্কৃত কলেজ থেকে পাওয়া। এইটা সেই সার্টিফিকেট? হ্যাঁ, বিদ্যাসাগর সার্টিফিকেট, সংস্কৃত কলেজ থেকে। সংস্কৃত কলেজ থেকে যতজন শিক্ষক ছিলেন ওই বিভাগে সবাই সই করে এই সার্টিফিকেটটা দিয়েছিলেন। বলতে কি লেখা আছে তার এই তারিখটা? ও 1841, তাই তো? এই যে 1841 সালে, হ্যাঁ, এটা দিয়ে হয়েছে।
চলেছে। আর এই সমস্যা মারা গেছে, সোশ্যাল মিডিয়া নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা ছবি তুলছে। এই ভাই ঈশান বন্দ্যোপাধ্যায়, যার নামজি হোমিওপ্যাথি ডাক্তার বলে পরিচিত, এই ভাই, জামাই আর এই ছেলে। আচ্ছা আচ্ছা, ওনার আত্মীয় স্বজন সবাই। আর এইটা এটা কলকাতার বাড়ি। কলকাতার বাড়ি। কলকাতায় কোথায় বাড়ি এটা? কলকাতা রেসিডেন্সি এই নবান্নদ্বীপ থানা, ঠনঠনিয়া কালীবাড়ি, কলেজ স্ট্রিটের কাছাকাছি আর কি। হ্যাঁ, এই যে ওনার পাকা বাড়ি কলকাতায়, আর এটি ওনার নামে রেল স্টেশন। আর এইখানে একটা বাড়ি কিনেছিলেন, সেই বাড়ির অংশ গেট। হ্যাঁ, এই চারপাশটা কি ঝাড়খণ্ডে? ঝাড়খণ্ডে, বিহার। এখন এখন ওখানটাও হেরিটেজ করা হয়েছে। আচ্ছা, ওনার জন্মের ভূমিষ্ঠ স্থানটা একটু ওইটা ওই পাথর বাঁধানো জায়গাটা। আচ্ছা, আসুন আমরা একটু দেখি ওই জায়গাটা, যেটা দেখলাম পাথর বাঁধানো, তাই না? ও, এটাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে উনি জন্মেছিলেন। এই একটা বাড়ি ছিল, সেই বাড়িটাতে মানে আতুর ঘর বা প্রসূতি গৃহ যেটা বলা হয় সেটা ছিল এখানে। হ্যাঁ, এখানে জন্মেছিলেন উনি। এবং ওই জায়গাটা ওনার চিহ্নিত করেছেন ওনার ভাই বোন মন্দাকিনী দেবী। হ্যাঁ, উনি বলেছিলেন এখানে যে বাড়ি ছিল সে বাড়িতে আমিও জন্মেছি, আমার দাদাও জন্মেছেন। তার কথার ভিত্তিতে এই জায়গাটাকে বাঁধিয়ে রাখা হয়েছে। 19বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও বাংলা গদ্যের জনক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় 1227 বঙ্গাব্দের 12ই আশ্বিন এইখানে, এই জায়গাটাই ভূমিষ্ঠ হন। এখানেই তার শিশুকালের বেড়ে ওঠার জায়গা। এখানে পাথর দিয়ে বাঁধিয়ে রাখা হয়েছে। ভূমিষ্ঠ লেখা আছে বিদ্যাসাগর মহাশয় এই স্থানে ভূমিষ্ঠ হইয়াছিলেন 1227 সালে 12ই আশ্বিন। আচ্ছা আচ্ছা, ওই বিল্ডিংটা কার? ওইটা অপর লোকের। ওইটা কিন্তু ওখানে লেখা রয়েছে মাটির দেয়াল বলে ওদের বাড়িগুলো লিখে দেওয়া হয়েছে। ও তো সূর্যের জন্য দেখা যাচ্ছে না আর কি। আচ্ছা, আর এইগুলো একটু যে কি কি লেখা আছে এগুলো একটু যদি বলতেন আর কি। এগুলো তো লেখা আছে, উনি যে কি কি করেছিলেন সেই জন্ম মৃত্যুটা বাদ দিয়ে এইগুলো সব লেখা আছে দেখুন।